শিক্ষার আলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকের আলোচনা করব তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়, যোগ ও বিয়োগ, অধ্যায় 2। দেখো, মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট, তোমরা যারা এই ভিডিওটা দেখা অলরেডি শুরু করে দিয়েছো, তার এই অঙ্কটা বুঝতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, শুরু থেকে না টেনে দেখবা, তাহলে এই সমস্যাগুলো সমাধান তোমরা পাবা ইনশাআল্লাহ। তাহলে আসো মূল আলোচনা যাওয়া যাক। দেখো, এখানে 4 অঙ্ক পর্যন্ত সংখ্যা যোগ যোগ করি। তো আজকে আসো যোগ শুরু করি। এখানে 1 নম্বর যেটা আছে আমরা তুলে নিব। 1 নম্বরে আছে 1 নম্বরে আছে কত আছে কত 232 যোগ 334। তো দেখো, এটার যোগ করবো আমরা এখন। তো দেখো, আমাদের এই সমানের শুরুটা এবং এই যোগের শুরু থেকে আমরা যোগটা শুরু করব। এই সমানের শুরু থেকে এদিক যোগ করতে করতে যাব। তাহলে দেখো, আমরা প্রথমে যে দুটো যোগ করবো সেটা হলো এটা আর এটা। তাহলে 4 আর 2 কত হয়? 6। আর অবশ্যই লেখা আমরা ডান দিক থেকে শুরু করব, যেহেতু এদিকে সংখ্যা পড়ে আছে, এই জন্য আমরা এদিকে সংখ্যা লেখার জন্য একটু জায়গা রাখবো। তো গেল তো এটা। তারপরে এটার কাজ করবো। 3 আর 3 কত হয়? অবশ্যই 6 হয়। তারপরে 3 আর এই 2 কত হয়? 5 হয়। তাহলে এটার অ্যান্সার এটা। তোমাদের সহজ সুবিধার্থে একটু বোঝাই দিলাম। তারপরে 2 নাম্বার অঙ্কে রয়েছে 1325। লিখি 1325 যোগ, এটা হলো কাঙ্ক্ষিত অঙ্ক। তো আমরা সেম সেম করবো, এই সমানের শুরু থেকে এবং এই যোগের শুরু থেকে অঙ্কগুলো করব। তাহলে দেখো, এটা হয় 7, তারপরে 2 আর 2 4, তারপরে 5 আর 3 8, 3 আর 1 4, গেল এটা। তারপরে 3 নম্বর অঙ্ক। দেখো, 3 নম্বরে কি রয়েছে এখানে? এটা এগুলো আমরা দুইটা করলাম পাশাপাশি যোগ, এটা হচ্ছে উপর নিচে যোগ। আমরা এখন উপর নিচে যোগে যাব। 526। দেখো, এই যোগটা করব। তো আমরা পাশাপাশি যোগ করেছিলাম, এখন উপর নিচে যোগ। উপর নিচে যোগ করতে হলে অবশ্যই তোমাদের এই ডান দিক থেকে অঙ্ক করতে হবে, পাশাপাশি যোগও ডান দিক থেকে করতে হবে এবং উপর নিচ যোগটাও ডান দিক থেকে শুরু করতে হবে। তাহলে আমরা এই উপর নিচে যেগুলো সংখ্যা এইগুলা করব, ডান দিক থেকে শুরু করব, প্রথমে এই দুইটার কাজ, তারপর এটা। তাহলে 3 আর 6 কত হয়? 9। 2 আর 5 7। 5 আর 2 আবারও 7। এটা হলো 3-এর আনসার। তারপরে 4 নাম্বারও পাশাপাশি যোগ। দেখো, এখানে আছে 15,038, সরি 1538, 1538। এটা 4 নম্বর অঙ্ক। 1538 34 21, অর্থাৎ 3421। দেখো, সেম ভাবে করব, উপর নিচে যোগ, উপর নিচে যোগ করব। তাহলে 8 আর 1 9, 3 আর 2 5, 4 5 9, 3 আর 1 4। তাহলে আমরা তারপরে 5 নম্বরে যাব। দেখো, 5 নম্বরেও এখানে কিন্তু আমরা প্রথমে করছিলাম দুইটা দুইটা লাইনের যোগ, এখানে 3টা দেশে অতিরিক্ত। তাহলে আমরা এটাই করব। দেখো, অঙ্কে আছে কত? 1232। তারপরে আছে, অবশ্যই অঙ্ক করার সময় তোমার অঙ্কগুলো সাজিয়ে লিখবা, যে এই সংখ্যার নিচে যত দেওয়া আছে ঠিক ততই লেখার চেষ্টা করবা। আর এই অঙ্ক তোলা ঠিক না হলে অবশ্যই অঙ্ক ভুল যাবে। তো এই জন্য অঙ্ক তোলার সময় খুব সুন্দর করে মনোযোগ দিয়ে অঙ্কগুলো তুলবা, তাহলেই তোমরা অঙ্কগুলো সঠিকভাবে উত্তর দিতে পারবা। আমরা সেম ভাবে করব।
তবে এটা একটু ব্যতিক্রম আছে। তো ব্যতিক্রম হোক আর যাই হোক, আমরা আমি তোমাকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ, বোঝাই দিলে অবশ্যই বুঝবা। তো দেখো আমরা এই যে লাইন যেগুলো আছে, প্রথমে ডান দিক থেকে এই লাইনগুলো শুরু করব। এখানে যে প্রথম লাইন, প্রথম এইগুলা করব, তারপরে দ্বিতীয় লাইন, তারপরে তৃতীয় লাইন, তারপরে চতুর্থ লাইন। অর্থাৎ এখানে আমরা তিনটাই যোগ করতে হবে, তিনটা একত্রিত করতে হবে। তিনটা একত্রিত করলে কত হয়? এখানে 1 3 4 আর 4 8 হয়। এখানেও সেম, 3 আর 0 যোগ করে 3ই হয়। তারপরে 5, 5-এ দিলে 8 হয়। তারপরে এখানে 1, এখানে 2 3 আর 2-এ 5, আর এখানে 6 আর 1-এ 7। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। পরে আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি, এটা পরিষ্কার করে নিই। তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ অবধি দেখবা, তাহলে এই অঙ্কগুলো বুঝতে পারবা। দেখো, তারপরে আমরা 6 নম্বরে যাব। 6 নম্বর অঙ্কে এখানে আমরা পূর্বে করেছি কত, 3 লাইন, এখানে কিন্তু 4 লাইন। অঙ্কটা তুলে নেই। 1405, তারপরে আছে 3056, তারপরে আছে 210, 3000, 3120। দেখো, তোমরা কিন্তু অবশ্যই অঙ্কগুলো মনোযোগ সহকারে সংখ্যার নিচে সংখ্যাগুলো ঠিকভাবে দেওয়ার চেষ্টা করবা। তো আগে আমরা 3 লাইনের করছি, এটা কিন্তু চতুর্থ লাইন, 4 লাইন। চারটা কিন্তু আমরা একখানে করবো এরকম ভাবে প্রতিটাই। প্রথম লাইন এখানে, দ্বিতীয় লাইন এখানে, তৃতীয় লাইন, চতুর্থ লাইন। তারপরে দেখো এগুলো আমরা যোগ শুরু করি। এই 5 আর 6 কত হয়? 11 হয়। তাহলে আর 11 শূন্য সাথে যোগ করলে 11ই থাকে, এটা যোগ করলে এটি 11ই থাকে। তাহলে দেখো আমরা যখন এই ডান পাশ থেকে অঙ্ক করা শুরু করবো, এই শুরুতে যদি দুইটা করে সংখ্যা হয় 11, দেখো এর 11 কিন্তু দুইটা সংখ্যা। অবশ্যই আমরা দুইটা লিখবো না, আমরা কোনটা লিখবো? এই একক লিখবো, একক। এই এককেরটা লিখবো আর এটা আমাদের হাতে থাকবে। তাহলে আমরা এটা লিখতে পারি 1 হয়, 11-র 1, আর এটা আমাদের হাতে রয়েছে। তো এই হাতে থাকাটা, এই লাইন আমরা আগে গুণে নিব। তাহলে গুনলে কত হয়? 6 আর 1-এ 7, 7 আর 1-এ 7 আর 2-এ 9, আর এই যে হাতের যে 1 ছিল ওইটা এসে যোগ করে দেবো। তাহলে 9 আর 1-এ, সরি এখানে গোনা ভুল হয়েছে, 5 আর 1-এ 6, 6 আর 2-এ 8 হয়, আর 8 আর এই হাতের 1-এ কত হয়? 9 হয়, 9। তাহলে 9 দিলাম এখানে। তারপরে এই লাইন আমাদের হাতে কিন্তু নেই। 4 আর 0 যোগ করলে 4ই থাকে, আর 4-এর সাথে 2 যোগ করলে 6 হয়, 6-এর সাথে 1 যোগ করলে 7, হাতে কিন্তু নেই। তাহলে 3 আর 1-এ 4, 4 3-এ 7, এটা হলো অ্যান্সার। পরবর্তী অঙ্কে যাব। এখানে 7 নাম্বার রয়েছে, 7 নাম্বার কিন্তু পাশাপাশি যোগ, আমরা যেটা প্রথমে করেছিলাম সেটা। আর এখানে আছে 116 যোগ 228 সমান, দেখো পূর্বে কিন্তু বলেছিলাম যে সমানের শুরুটা, এই যোগের শুরুটা, এটা আমরা আগে কাজ করব। তাহলে 8 আর 6 কত হয়? 14। আমরা কিন্তু আগেই বলছি যদি দুইটা সংখ্যা হয়ে যায় তাহলে আমরা এককটা লিখবো, আর এই দশকটা আমাদের হাতে থাকবে। এটা তাহলে 14 হয়, 14 আমরা একটু জায়গা নিয়ে লিখবো। 14-র 4, হাতে আমাদের 1 কিন্তু হাতে, তারপরে আমরা এই দুটা যোগ করব। যোগ করলে হয় 2 আর 1-এ 3, আর এই হাতের 1-এ 4। তারপরে এই এটা 2 আর 1-এ 3। শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পারতেছো তোমরা। না বুঝলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবা, তোমাদের সঠিকটা বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। এখন 8 নাম্বার। 8 নাম্বার অঙ্ক। 8 নাম্বারের পাশাপাশি এটা একটু বড়, এটা 4 সংখ্যা আছে। 24 2416 যোগ 1375। দেখো এটা কিন্তু একটু বড় সংখ্যা। তো এটাও সেমই করবো আমরা। এই প্রথমটা কত হয়? 11 হয়। আমরা কিন্তু আগে বলেছিলাম দুই সংখ্যা হলে একটা আমরা লিখবো আর একটা আমাদের হাতে থাকবে। তারপর ওইটা যোগ করে পরেরটা বসিয়ে দিব। এটার এটা 8 হয়, আর একে 9। তারপরে এটা, এটা 3 আর 4-এ 7, তারপরে 1 আর 2-এ 3। তারপরে দেখো 9 নাম্বার। 9 নাম্বারে রয়েছে 364 আর 472।
যোগ উপর নিচে যোগ করবো আমরা। প্রথমে ডান দিক থেকে শুরু করব সংখ্যার। 2 আর 4 6, 7 7 আর 6 13 হয়। আমরা কিন্তু 13 হলে দুই সংখ্যা হয়ে গেলেই এই দশকটা নিব আর এই এককটা নিব আর দশক থাকবে হাতে। তাহলে এককে আমরা 3 পেয়েছি, তার মানে আমরা 3 নিব। আর এই একটা আমাদের এই পরের সংখ্যা গণনার পরে যা হবে তার সাথে যোগ করে দিব। তাহলে 4 আর 3 7 হয়, 7 আর 1 8। তারপরে দেখো 10 নাম্বার অঙ্ক। 10 নাম্বারে কিন্তু 4 সংখ্যার, এখানে দেখতে পাচ্ছ 1538, 1538 আর নিচে আছে 3425, অর্থাৎ 3625। এটাও সেম, শুরু করবো। 5 আর 8 কত হয়? দুই সংখ্যা হয়ে যাচ্ছে, 5 আর 8 10 13 হয়। 13 হয়, দশকেরটা লিখবো। 13 3 হাতে থাকে 1, সেই একই লাইনে যোগ করে দেব। 3 2 5 হয় আর হাতে 1 6। এখন নেক্সট লাইন, হাতে কিছু নেই। 5 আর 6 11 হয়। 11 দশেরটা লিখবো আর এককেরটা লিখবো, দশকেরটা হাতে থাকে। তাহলে 11 1 হাতে আছে 1, 3 আর 1 আর 3 4 আর 1 5। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতেছো অঙ্কগুলা। তাহলে আসো আমরা নেক্সটটাই যাই, নেক্সট অঙ্কে। দেখো এখানে আমরা 10 নাম্বার শেষ করছি, এখন 11 নাম্বার। 11 নাম্বারে রয়েছে 3 সংখ্যা, পাশাপাশি 3 সংখ্যা উপর নিচে। প্রথমে আছে 4391, আমরা লিখে নিচ্ছি 4391। তারপরে নেক্সটে আছে 1584, 1584। তারপরে আছে 3625। দেখো এটা আমাদের অঙ্ক তুলে নিলাম। তো অঙ্কগুলো আমি আবারও বলছি, অঙ্কগুলো যখন তোমরা তুলবা অবশ্যই এই উপর নিচের লাইনগুলো ঠিকঠাক করে লিখবা, তাহলে অঙ্ক করতে তোমাদের সুবিধা হবে এবং অঙ্কটাও সঠিক হবে। তাহলে আমরা এই 3টা গুণে নিচ্ছি। দেখো 5 আর 4 9 আর এই 1 10, তাহলে 10 যদি হয়ে যায় দুই সংখ্যা, এখানে আমরা এই এককেরটা লিখবো, দশকেরটা হাতে থাকবে। তাহলে এককে আছে 0 0 লিখলাম। তারপরে এই হাতের একে এই 2 আর এটা 10 আর এটা 19 আর এই হাতের একে 20 হয়ে যায়। তাহলে 20 লিখলে কত? এই 20 লিখলাম, এই এককেরটা লিখবো আর এই দশকেরটা আমাদের হাতে থাকবে। তাহলে 20-এর ঘরে এককে কত হয়? 20-এ 0 হয়, তাহলে এখানেও 0 লিখলাম। হাতে আছে 2, আমরা এই লাইন আগে যোগ করে নিই। 3 আর 5-এ 8, 8-এ আর 6-এ 14 হয়। 14 আর 2-এ হয় 16। তাহলে 16 আমরা 1 10 16 এই এককেরটা লিখবো, দশকেরটা হাতে। তাহলে এটা আমরা দশকে কত পেয়েছি? 16 পেয়েছি। তাহলে 16-র 6 আর হাতে 1, এই 3 আর 1-এ 5, 4 আর 1-এ 5, 5 আর 3-এ 8 আর হাতের 1-এ 9। এটাই হলো অ্যান্সার। তো আমরা নেক্সট অঙ্কে যাব। দেখো এটাই আমাদের শেষ অঙ্ক, 12 নাম্বার। 12 নাম্বারে কিন্তু এখানে 4টা লাইন, 1 10 2 12। 12 নাম্বারে রয়েছে, প্রথমে রয়েছে 148। তারপরে আছে 1000, একটি ঘর বৃদ্ধি হয়েছে আমাদের এখানে 1275। তারপরে 2151। তারপরে আছে 1362। দেখো যোগ অঙ্ক, আমরা কিন্তু প্রথমে এই লাইনগুলো গুনে নেব। এটা কিন্তু একটু বড়, মনোযোগ দেওয়া অবশ্য। এখানে 5 আর এই 8-এ হয় 13, 13 আর 1-এ 14, 14 আর 2-এ 16 হয়। 16 আমরা লিখতে পারি 16। তাহলে আমরা আগেই তো বলেছি এককেরটা লিখবো আর এটা আমার দশকেরটা হাতে থাকবে। তাহলে এককের ঘরে কত পেয়েছি? 16, তার মানে 16-র 6 লিখবো। এককের ঘরে 6, তার মানে 6 লিখলাম। হাতে আছে 1, সেই 1 এই লাইনে যোগ করে দিব। তার আগে আমরা এই লাইনগুলো যোগ করে দেখি কত হয়। এই
4 আর 7 হয় 11, 11 আর 5 16, 16 আর 6 হয় 22, আর 22 আর এই যে হাতের এক আমরা পেয়েছি সেটা হয় 23। তাহলে 23 লিখতে আমরা লিখবো 2 10 10 23। তাহলে দেখো এখানে আমরা কিন্তু এককে পেয়েছি কত, এককে পেয়েছি 3। তার মানে আমরা এককে যেটা পেয়েছি ওটাই লিখবো। 3 পেয়েছি 3 লিখলাম, আর 2 আমাদের হাতে। আগে এই লাইনটা যোগ করার পরে ওইটা হাতের এর সাথে যোগ করে দিব। তাহলে 1 আর 2 3, 3 আর 1 4, 4 3 7, আর এই হাতে যে 2 পেয়েছি 2 ছিল। তাহলে ওইখানে গুণে কত পেয়েছি আমি ভুলে গেছি। তাহলে দেখো 1 3 6 7 আর 2 9 হয়, এখানে 9। হাতে কিন্তু আমাদের কিছু নেই, এখানে কিন্তু উপরে ফাঁকা 3টা আছে, তার মানে 3টাই যোগ করব। তা 1 3 আর 1 4, তাহলে আমরা এখানে 4 লিখতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের যে আলোচনা তোমরা এটা বুঝতে পেরেছো সুন্দরভাবে। যার যদি না বোঝো অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবা, সেই অনুযায়ী আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেননা এইরকম আরো অনেক তোমাদের অঙ্ক বইয়ের অনেক সমস্যা আমি সমাধান নিয়ে আসবো তোমাদের সামনে ইনশাআল্লাহ। তো দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।